হেবিয়াস কর্পাস রিট দায়ের করা হয় সংবিধানের কোন অনুচ্ছেদ লঙ্ঘনের কারণে? দুটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে চারটা অনুচ্ছেদ দেওয়া আছে না, 31, 32, 33, 34। এই অনুচ্ছেদ গুলোতে কি আছে আর হেবিয়াস কর্পাস রিটটা কি, দুটা জিনিস। আচ্ছা তাহলে প্রথমে এটা দেখি, 32 অনুচ্ছেদ, ওটা উত্তর হবে 32। লেখা অনুচ্ছেদ 32, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। তাহলে এখান থেকে লেখা হোক 32 অনুচ্ছেদ লঙ্ঘিত হলে হেবিয়াস কর্পাস রিট বা আদেশের জন্য আবেদন করা হয়। তাহলে আবার দেখি, অনুচ্ছেদ 32 কি, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। তার মানে জীবন এবং ব্যক্তি স্বাধীনতার অধিকার থাকবে। তাহলে অনুচ্ছেদ 32 উল্টা হয়ে বলি যে কাউকে জীবন বা ব্যক্তি স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। অবৈধ আটকের ক্ষেত্রে এই রিট সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা হয়। এই লাইনটা লিখে রাখতে হবে, অবৈধ আটকের ক্ষেত্রে এই রিট সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা হয়। অবৈধ আটকের ক্ষেত্রে এই রিট সুপ্রিম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা হয়। উদ্দেশ্যগুলো কোনো ব্যক্তিকে বেআইনিভাবে আটক রাখা হলে তাকে আদালতে হাজির করা এবং আটকের বৈধতা যাচাই করা। কোনো ব্যক্তিকে বেআইনিভাবে আটক রাখা হলে তাকে আদালতে হাজির করা, মানে এমনি তো আটক করে রাখতে পারবে না, যদি আটক করে রাখা হয় তাহলে আদালতে হাজির করবে এবং আটকের বৈধতা যাচাই করা। তাকে যদি আটক করে রাখা হয় সেটা যাচাই করতে পারবে বৈধ কিনা আটকটা। তাহলে কি কি শিখলাম, সেটা হচ্ছে অনুচ্ছেদ 32, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। তাহলে এই অনুচ্ছেদ 32 লঙ্ঘিত হলে রিট পারপাস রিট করা যায়। এই রিটটা করতে হবে কোথায়, হাইকোর্ট বিভাগে। আর রিট করা যায় কত অনুচ্ছেদ অনুসারে, 102 অনুচ্ছেদ অনুযায়ী। 102 অনুচ্ছেদ অনুযায়ী রিট করা যায়, কিন্তু 32 অনুচ্ছেদ লঙ্ঘন হলে হেবিয়াস কর্পাস রিট করা যাবে। এক প্রশ্ন লিখো, রিট, রিট লিখছো, দেখো 102 অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে রিট দায়ের করা যায়, যা মূলত মৌলিক অধিকার রক্ষা, মানে শুধু মৌলিক অধিকার লঙ্ঘন হলে কেবল কিন্তু রিট করা যায়। মৌলিক অধিকার রক্ষা ও সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করে। তাহলে রিটের মূল জিনিস হচ্ছে মৌলিক অধিকার রক্ষা করবে, সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করবে। যার মতো মৌলিক অধিকার রক্ষা এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করে। রিট 5 প্রকার। রিট 5 প্রকার। আমরা অলরেডি একটা শিখে ফেললাম, হেবিয়াস কর্পাস। তাহলে 1 নম্বর লিখে বলো হেবিয়াস কর্পাস। তাহলে হেবিয়াস কর্পাস আমরা দেখে ফেললাম, কাকে যদি আটক করে রাখা হয় বেআইনি ভাবে, তাহলে তাকে আদালতে সশরীরে উপস্থিত করতে হবে এবং আটকের বৈধতা যাচাই করতে হবে। ঠিক আছে? আর যদি আইনানুগ কোনো কারণ না থাকে তাহলে তাকে মুক্তি দিতে হবে। এটা হচ্ছে রিট অফ হেবিয়াস কর্পাস। আর এটা হচ্ছে আরেকটা বাংলায় বলতেছি, বন্দি প্রদর্শন রিট। বন্দি প্রদর্শন রিট, হেবিয়াস কর্পাস মানে বন্দি প্রদর্শন রিট। তাহলে এটা নিয়ে লিখতেছি না, বুঝে গেলাম 32 অনুচ্ছেদ লঙ্ঘিত হলে হেবিয়াস কর্পাসের দায়ের করতেছি। এবার লেখো রিট অফ ম্যান্ডামাস। রিট অফ ম্যান্ডামাস লেখো পরম আদেশ বা হুকুম জারি রিট। তাহলে হুকুম জারি ব্যাপারটা বুঝতে পারছো, কোন সরকারি কর্মকর্তা বা কর্তৃপক্ষ তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হলে বা অস্বীকৃতি জানালে আদালত এই রিটের মাধ্যমে সেই দায়িত্ব পালন থেকে বাধ্য করবে। কোন সরকারি কর্মকর্তা বা কর্তৃপক্ষ তাদের আইনগত দায়িত্ব পালনে ব্যর্থ হলে বা অস্বীকৃতি জানালে, যদি করতে না চায়, তাহলে এই রিটের মাধ্যমে আদালত বাধ্য করতে পারবেন। 3 নম্বর লেখো রিট অফ প্রহিবিশন। রিট অফ প্রহিবিশন, বাধা বা নিষেধাজ্ঞামূলক রিট। তার মানে কোনো নিম্ন আদালত বা ট্রাইব্যুনাল তাদের এখতিয়ারের বাইরে কোনো কাজ করতে গেলে উচ্চ আদালত এই রিটের মাধ্যমে তাদের কাজ বন্ধ করার বা বিরত থাকার নির্দেশ দেন। প্রহিবিশন মানে নিষেধ, এটা তোমার এখতিয়ারভুক্ত না, তুমি বলতে আসছো কেন, ব্যাপার হচ্ছে এমন। কোনো নিম্ন আদালত বা ট্রাইব্যুনাল তাদের এখতিয়ারের বাইরে কোনো কাজ করতে গেলে
উচ্চ আদালত এই রিটের মাধ্যমে তাদের কাজ বন্ধ করার নির্দেশ দেন। মানে কাজ এখনো করে ফেলেনি, কাজ করতে যাচ্ছে, তখন ওকে কাজ বন্ধ করার নির্দেশ দেন। তাহলে কেউ তার এখতিয়ার বহির্ভূত কাজ করতে যাবে, সেটা উচ্চ আদালত বন্ধ করতে বলবে। এবার হচ্ছে রিট অফ সার্সিওরারি। রিট অফ সার্সিওরারি, তাহলে ব্যাপারটা আগেরটা দেখলাম কি, যদি কোনো কাজ করতে চাই এখতিয়ার বহির্ভূত, তাহলে তাকে নির্দেশ করতে হবে। মানে ব্যাপার হচ্ছে কাজ করে ফেলছে, তখন যে আদেশটা দিচ্ছে সেই আদেশটা বাতিল করে দিবে। তাহলে নিম্ন আদালত বা কর্তৃপক্ষ যদি কোনো তাদের এখতিয়ার বহির্ভূত রায় বা আদেশ দেয়, তাহলে উচ্চ আদালত এই রিটের মাধ্যমে সেটি বাতিল করে দেন। তাহলে কোনো নিম্ন আদালত বা কর্তৃপক্ষ যদি বেআইনিভাবে বা এখতিয়ার বহির্ভূত কোনো রায় বা আদেশ দেয়, তবে হাইকোর্ট এই রিটের মাধ্যমে সে আদেশ বাতিল বা নাকচ করে দেন। এবার হচ্ছে রিট অফ ইউআরএন্টো, কারণ দর্শাও রিট। কোনো ব্যক্তি অবৈধভাবে সরকারি পদ বা পদবি দখল করলে, কোনো ব্যক্তি অবৈধভাবে সরকারি পদ বা পদবি দখল করলে কোন আইনগত অধিকারে তিনি এই পদে আছেন তা জানতে চেয়ে আদালত এই রিট জারি করেন। কোনো ব্যক্তি অবৈধভাবে সরকারি পদ বা পদবি দখল করলে কোন আইনগত অধিকারে তিনি এই পদে আছেন তা জানতে চেয়ে আদালত এই রিট জারি করেন।